আজকে চলো মা লক্ষ্মীর পুরো কমপ্লিট লুকটা দেখে নিই। দেখো হাতের ডান্ডিটা সবুজ আর ঠাকুরের পায়ের তলাটাকে নীল রং করেছি, যাতে মনে হয় পদ্মটা জলের উপরে আছে। এবার মা লক্ষ্মীর আসল কাজ করছি, যেটা ছাড়া মা লক্ষ্মী অসম্পূর্ণ। প্রথমেই হালকা গোলাপি রং নিয়ে ঠাকুরের টিপ আর ঠোঁটটাকে করেছি, তারপরেই তার উপর দিয়ে লাল দিয়ে বর্ডার করে নিয়েছি। মা লক্ষ্মীর চোখ দেওয়া হয়ে গেলেই ঠাকুরের মুখটা খুব মিষ্টি দেখতে লাগে। প্রথমেই কিন্তু মা লক্ষ্মীর বাহনের চোখ হয়, তারপরে মা লক্ষ্মীর চোখ হয়। আগের ভিডিওতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে মা লক্ষ্মীর কমপ্লিট লুকটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কিরাম লাগলো। এই ঠাকুরের লটটা শেষ হয়ে গেলে আমি আরো নতুন নতুন ঠাকুরের লট দেখাবো, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠাকুরের রং কমপ্লিট হয়ে গেলে ঠাকুরকে অ্যারারুটে চোবাতে হয়। তারপর অ্যারারুট যখন শুকনো হয়ে যায় বান্ডিসে স্প্রে করা হয়। তবে এই বান্ডিসটা খুবই ক্ষতিকারক, তাই জন্য মাস্ক পরে কাজ করতে হয়। বান্ডিস স্প্রে করার কারণই হচ্ছে মা লক্ষ্মীর প্রতিমা যাতে চকচক করে আর পাথরের মূর্তির মতো লাগে। এবার দেখো গয়না করা শুরু হয়েছে। গয়না করতেই কিন্তু মা লক্ষ্মীকে অপূর্ব দেখতে লাগছে। পরের কোনো ভিডিওতে এই গোল্ডের রং কি করে করা হয় সেটা তোমাদেরকে দেখাবো। পুরো কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং কাজ হচ্ছে এই যে সোলার ফুলগুলো দেখছো, এই সোলার ফুলগুলো ঠাকুরের হাতে লাগানো হয়, তারপরে একটা করে নথ লাগানো হয় পাথরের। চলো আজকের ভিডিওতে এতটাই, দেখা হবে পরের কোনো ভিডিও।